রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানাবো, না পারি ওটাকে লেট্রিন বানিয়ে পেশাব পায়খানা করবো। মন্দির ভেঙে বাবরি মসজিদ বানাবো, না পারি ওটাকে লেট্রিন বানিয়ে পেশাব পায়খানা করবো। মন্দির ভেঙে বাবরি মসজিদ বানাবো, না পারি ওটাকে লেট্রিন বানিয়ে পেশাব পায়খানা করবো। নমস্কার বন্ধুরা, দেখতে পাচ্ছেন একজন মুসলমান ব্যক্তির কথা। হ্যাঁ, একজন মুসলিম ব্যক্তি কতটা জঘন্য হলে এমন কথা বলতে পারে। আশা করি যারা শিক্ষিত মুসলমান তারা কখনো এমন কথা বলতে পারে না, বাট এরা কি করে বলে একজন হুজুর হয়ে, একজন আলম হয়ে, মানে আমাদের সনাতন ধর্মকে অপমান করছে একের পর এক। আমাদের রাম মন্দির, যে রাম মন্দির হয়েছে সেটা তো সম্পূর্ণভাবে কোর্টের অর্ডারে হয়েছে, সুপ্রিম কোর্টের অর্ডারে। আর তাছাড়া ওখানে তো রিসার্চ করে জানা গিয়েছে যে ওটা আমাদের রাম মন্দির ছিল। সো সেখানে আমরা রাম মন্দির তৈরি করেছি, বাট এই যে হুজুর একের পর এক উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে, এগুলিকে কি করে সমর্থন করবে ভারতীয় নাগরিক সমাজ? বলুন, এই মুসলিম ব্যক্তির কথা শুনে কি আপনি কখনো সমর্থন করবেন? একজন শিক্ষিত মুসলিম, তার ভাষা এমন হয় কি করে? ধর্মকে, ভারতবর্ষের সংস্কৃতিকে অপমান করার সাহস কি করে হয়? আমি অবাক হচ্ছি যে রাম মন্দিরটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর নতুন করে কেউ কিছু বলছে না, বাট এরা কেন এখনো পর্যন্ত উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে? এরা কারা, কোথায় থাকে আমার তো জানা নেই বন্ধুরা। তো যাই হোক, এরা কিন্তু অ্যাকচুয়ালি উস্কানিমূলক মন্তব্যই দিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি রাম কি করেছিল? রাম দেশের জন্য ভালোই কিছু করেছিল। রাম রাজ্য, রাম মন্দির হয়েছে, কোনো অসুবিধা নেই। বাট বাবর কেন হবে? বাবর কি করেছিল ভারতবর্ষের জন্য? কিছু করেনি। ভারতকে বরং ধ্বংস করে গেছে, হিন্দু মুসলিমের দাঙ্গাবাদী দিয়ে গেছে। সেই বাবরের মসজিদ করছে মুর্শিদাবাদে এখনো। হ্যাঁ, এখনো মুর্শিদাবাদে বাবরের মসজিদ হচ্ছে। বাট বাবরি মসজিদকে কেউ কিন্তু সমর্থন করে না, তবুও কি হচ্ছে? পলিটিক্সের দ্বারা সেটা কিন্তু হচ্ছে। সেটা হোক, কোনো ব্যাপার নেই। তাই বলে আমাদের রাম মন্দিরকে এমন জঘন্যভাবে কেউ মন্তব্য করে? হ্যাঁ, কেউ মন্তব্য করে? এগুলো কাদের ভাষা? কি করে এই সমস্ত ভাষাগুলো বলে? বড় জানার ইচ্ছে হয়। সো যাই হোক, সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে কিছু সেকুলার রয়েছে, তাদের চোখে এগুলো পড়বে না। হ্যাঁ, তাদের চোখে এগুলো পড়বে না। যে সকল সেকুলাররা মানে বলে না যে হিন্দু মুসলিম ভাই ভাই, এখানে সবার ধর্ম সবার কাছে সমান, তো ভাই তাদের কাছে হয়তো এই সমস্ত ভিডিওগুলো যাবে না, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে তো জানাই যাবে। সে ভালো থাকবে, সুস্থ থাকবে।